আমরা ইনশাআল্লাহ বললে দোষ হয়ে যায়, আলহামদুলিল্লাহ বললে দোষ হয়ে যায়। আহারে ভাই, এমনটাই যদি হয় তাহলে তো অন্য যে কোনো ভাষা বাংলা ভাষার সাথে অ্যাড হওয়াটাই দোষণীয় ছিল। কথা বলেন ঠিক কিনা? যে কোনো ভাষাই তো বাংলা ভাষার অনুপ্রবেশ করার কারণে সেটি বিতর্কিত হওয়ার কথা ছিল, কিন্তু আরবি নিয়ে এত চুলকানি, তার কি কারণটা জাতি বুঝতে বাকি নাই। বাংলা ভাষার ভিতরে কত ইংরেজি শব্দ আছে জানেন? এই যে কথা বলছি, মাইক বাংলা ভাষার, এটা স্ট্যান্ড যদি বলেন বাংলা ভাষা, চেয়ারে বসে আছি বাংলা ভাষা, প্যান্ডেল যদি বলেন বাংলা ভাষা, সব কিছুই তো আমরা বিদেশি ভাষা দিয়ে আমাদের বাংলা ভাষাকে চর্চা করে থাকি। বিদেশি ভাষা, সব ভাষা যদি অনুপ্রবেশ করে বাংলা ভাষার কোনো ক্ষতি হয় না। আরবি ভাষা প্রবেশ করার কারণে যদি কারো চুল খায়, আমরা তাকে পরামর্শ দেব পাগলা মলম কিনে তারপরে ইউজ করতে। এছাড়া আর কোনো গন্তব্য নাই। কোরআনের ভাষা ইনশাআল্লাহ, কোরআনের ভাষা মাশাআল্লাহ, কোরআনের ভাষা আলহামদুলিল্লাহ, কোরআনের ভাষা সুবহানাল্লাহ। সুতরাং এইগুলো বললে যদি বাংলা ভাষা বিতর্কিত হয়ে যায়, আমি আবারও পরামর্শ দেব পড়াশোনা করার আরো দরকার আছে না নাই বলুন? বরং আরবি শব্দগুলো ব্যবহার করলেই নাকি আছে না নাই বলুন? আপনাকে কেউ একটা গিফট করেছে, গিফটের বিনিময়ে আপনি তাৎক্ষণিক তাকে কিছু দিতে পারছেন না। গিফট শুধু একজন নেওয়ার নাম না। তাহাদু তাহাব্বু, দেও নেও, মোহাব্বত বাড়িয়ে দেবেন যিনি তিনি কে? রাসূল বলেছেন তাহাব্বু, একজন আর একজনের ভিতরে ভালোবাসা সঞ্চার হয়, বৃদ্ধি পায় একটি কাজে, সেটি হচ্ছে তুমি তাকে গিফট করো, সে তোমাকে গিফট করবে। এইভাবে শুধুমাত্র একতরফাভাবে পকেট ভারী করার নাম, এটার নাম হাদিয়া না। হাদিয়া আমারও দেওয়ার অধিকার আছে, আপনার দেওয়ার অধিকার আছে, একতরফাভাবে এটাকে হাদিয়া বলা হয় না। তো যখন আপনার সাথে তাৎক্ষণিকভাবে গিফট উপহার তাকে ফিরিয়ে দেওয়ার মতো কিছু থাকবে না, তখন হাদিসের ভাষ্য হচ্ছে বলো জাযাকাল্লাহ আহসানাল জাযা, এর চেয়ে শ্রেষ্ঠ গিফট, শ্রেষ্ঠ সারপ্রাইজ, উপহার, হাদিয়া এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেছেন, আশ্চর্য হয়ে বিস্ময় প্রকাশ করে সুবহানাল্লাহ বলেছেন, একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আল্লাহর জান্নাতে বিশাল আকৃতির এক গাছ আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ, আবার বলে আল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ যদি আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ বলতে পারে, আসমান এবং জমিনের এই মাঝখানে যে স্পেস রয়েছে, শূন্যতা রয়েছে, এই সমপরিমাণ নেকির প্যাকেজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামাকে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি বিস্ময় প্রকাশ করেন, ওয়াও, আশ্চর্য হয়ে যদি বলেন ওয়াও, কত নেকি, আওয়াজ করেন, সকলে সমর্থন দিতে হবে, কত নেকি বলুন, আমাকে জোরে বলুন, কত নেকি। ওয়াও বললে কোনো নেকি নাই, সুবহানাল্লাহ বললে আল্লাহর জান্নাতে একটি গাছ নির্মিত হয়ে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আশ্চর্যান্বিত হয়ে আসমান এবং জমিনের এই যে মাঝখানের শূন্য স্পেস, এত পরিমাণ নেকি লিখে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। তোমরা ওয়াও ইউজ করতে পারবা, কিন্তু আমরা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বললে দোষণীয় হয়ে যায়।